আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলবো আজকে একটি জরুরি বিষয় নিয়ে। আমরা কে না পছন্দ করি, আমরা বিদেশে ভ্রমণ করতে সবাই আমরা পছন্দ করি, কিন্তু বিদেশ ভ্রমণের আগে ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে জানা একান্ত জরুরি। অনেকেই ভাবেন ভিসা হাতে পেলেই সব কাজ শেষ, এখন শুধু ফ্লাইটে উঠলেই গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু বাস্তবতা হলো ইমিগ্রেশন পার না হলে আপনার যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ অনেক দেশের ইমিগ্রেশন নিয়মকানুন অনেক বেশি কঠোর হয়েছে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসাধারীদের জন্য। তাই আগে থেকেই প্রস্তুতি থাকা জরুরি। প্রথম ধাপ, বোর্ডিং পাস নেওয়ার সময় কড়াকড়ি যাচাই বাছাই। সাধারণ বোর্ডিং পাস নিতে কয়েক মিনিট সময় লাগে। 10 থেকে 15 মিনিট ধরেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। কী ধরনের প্রশ্ন করা হয়? এর আগে কোন কোন দেশে গিয়েছেন, কবে গিয়েছিলেন, কতদিন ছিলেন, কখন ফিরছেন, এই ভ্রমণের উদ্দেশ্য কী? সঠিক ও পরিষ্কার উত্তর দিলেই বোর্ডিং পাস হাতে পাবেন। এত প্রশ্নের কারণ কি? কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এখন প্রতিটি যাত্রীর তথ্য বিশ্লেষণ বিশেষভাবে যাচাই বাছাই করা হচ্ছে। দ্বিতীয় ধাপ হলো ইমিগ্রেশন কাউন্টার আরও কঠিন যাচাই বাছাই। বোর্ডিং পাস পাওয়ার পর ইমিগ্রেশন কাউন্টারে গেলে তারা আরও বিস্তারিত যাচাইয়ের জন্য অন্য এক কর্মকর্তার কাছে পাঠান। সেখানে আরও বিস্তারিত প্রশ্ন করা হয়। কী ধরনের প্রশ্ন করা হয়? স্বাভাবিকভাবে আমরা জানতে পারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, কোন দেশে যাচ্ছেন এবং কেন যাচ্ছেন, সম্পূর্ণ ট্যুর প্ল্যান কী, হোটেল বুকিং, রিটার্ন টিকিট, পরিকল্পনা ডকুমেন্ট, ব্যাঙ্ক লেনদেনের ইতিহাস কেমন, স্টেটমেন্ট দেখতে চাইতে পারে। পুরো প্রক্রিয়া প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। সব তথ্য যাচাই শেষে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেওয়া হয়। বিদেশে ভ্রমণের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন? ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। এশিয়ান ও মিডল ইস্টের কান্ট্রির জন্য 1 থেকে 3 লক্ষ টাকা রাখুন। ইউরোপ দেশগুলোর জন্য 3 থেকে 5 লক্ষ টাকা। আমেরিকা ও কানাডার জন্য 5 থেকে 7 লক্ষ টাকা। আপডেট ব্যাংক স্টেটমেন্ট রাখুন যেন প্রয়োজনীয়তা প্রদর্শন করতে পারেন। ফ্লাইটের টিকিট ও হোটেল বুকিং প্রস্তুত রাখুন। ভ্রমণের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানুন, কোনো দ্বিধা থাকলেই সমস্যা হতে পারে। সাপোর্টিং ডকুমেন্ট সঙ্গে রাখুন, চাকরির প্রমাণপত্র, ব্যবসার কাগজপত্র, ইনকাম ট্যাক্স রিটার্ন ইত্যাদি, ট্রেড লাইসেন্স যারা ব্যবসায়িক। কেন ইমিগ্রেশন এখন এত কঠোর? সবাই আমাদের একটি প্রশ্ন এবং জল্পনা কল্পনা। অনেকেই যাত্রী ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধভাবে অবস্থান করছেন। মানব পাচার ও ভিসা অপব্যবহার বেড়েই গেছে। অবৈধ ভিসা অভিবাসন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ কথা হলো, ভিসা পেলেই সব শেষ নয়। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স না পেলে আপনার ভ্রমণ শুরুই হবে না। সঠিক তথ্য ও প্রস্তুতি নিয়ে আসুন। অপ্রাসঙ্গিক বা ভুল তথ্য এড়িয়ে চলুন। ভ্রমণের আগে অভিজ্ঞ ট্রাভেলার বা ইমিগ্রেশন কনসালটেশন পরামর্শ নিন। সঠিক প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করুন। নিশ্চিন্তে নতুন গন্তব্যে পৌঁছাবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা জানতে পারবেন আমাদের রেকর্ডিং লাইসেন্স রয়েছে। আমরা সৌদি, দুবাই, মালয়েশিয়া আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকি। যারাই যাবেন হোটেল বুকিং কিংবা এয়ার টিকিট কিংবা ফ্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা, যে কোনো বিষয়ে আপনারা আলোচনা করতে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, কিংবা আমাদের উপরে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে ভয়েস বা SMS-এর মাধ্যমে কথা বলতে পারেন। সবার জন্য, সকল প্রবাসীর জন্য 24 ঘন্টা ইনফরমেশন তথ্য দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। যতটুকু জানবো ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এছাড়াও আপনারা যারা প্রবাসে যেতে চান, সৌদি আরব যেতে চান, দুবাই যেতে চান, বৈধভাবে ম্যান পাওয়ার মাধ্যমে ম্যান পাওয়ার করে মেডিকেল ফিট হয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নানান বিষয় নিয়ে। অনেকে যেতে চান যে হোটেল, আবাসিক হোটেলে, 5 স্টার হোটেলে, ক্যাটারিংয়ে, এরপর আর্মি ক্যাম্পে কিংবা আপনার পুলিশ ক্যাম্পে, অথবা আপনার যে কোনো মুক্তবা আমলের ভিসায়, অথবা যে কোনো অফিস আদালত ক্লিনার, 5 স্টার হোটেল এবং কনস্ট্রাকশন, প্লাম্বার, মেশন, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, যেই কাজে যদি চান না কেন আপনার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে আপনারা ফাইন দিবেন। অগ্রিম কোনো আমাদের পেমেন্টের কোনো সিস্টেম নেই। আমরা প্রতিটাই ভিডিওর মধ্যে আমরা বলে থাকি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।